না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে দুদু। গার্ডিয়ানকে ডক্টর ইউনূস, আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু। এমন যদি বিএনপি একটা ধাওয়া দেয়, অনেকের অস্তিত্ব থাকবে না। নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা। এবং সর্বশেষ জানাবো, বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না, বলছেন প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শিশু ধর্ষণ হচ্ছে, রাস্তায় যাকে খুশি যাকে পাচ্ছে কোপাচ্ছে, এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতা এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দিবেন। দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স 8 মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সেই কাজগুলো হলো, তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। তিনি তো গণ আন্দোলনে ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল সেটা আর না বলি, তবে তার মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে, এই কারণে যে আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফয়সালা এখনো করিনি, সেজন্য রাস্তায় নামি নাই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, হাসিনার বিচার 6 মাসের মধ্যে হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলেছেন, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? যদি উদ্যোগী হন, তাহলে 1 বছরের বিচার কার্য 3 মাসে করা সম্ভব। নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা। নিজের 10 বছর বয়সী শিশুকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন আপন বাবা। এমন ঘটনা মাকেও সে বিশ্বাস করাতে পারছিল না। শেষমেশ মায়ের পরামর্শে ধর্ষণের ঘটনা মোবাইলে ধারণ করানোর পর পুলিশের হাতে ধরা পড়েছে ধর্ষক বাবা। বেলা 3টার দিকে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় বলুয়ার দিঘির পাড় এলাকায়। রাতে এই ঘটনায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ধর্ষকের স্ত্রী, শিশুটির মা। ধর্ষণের শিকার কন্যা শিশুটি রাত 2টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ছিল। খোঁজে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির মা গার্মেন্টসে কাজ করেন। অন্যদিকে বাবা প্রদীপ বণিক চকবাজার মতি টাওয়ারে সিকিউরিটি গার্ডে চাকরি করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার লোক হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন সপরিবারে। জানা গেছে, প্রতিদিন শিশুটির মা যখন গার্মেন্টসের কাজে বেরিয়ে যান, বাবা তখন নাইট গার্ডে চাকরি শেষে বাসায় ফেরেন। এই সুযোগে বেশ কয়েকদিন ধরে নিজের কন্যা শিশুটির সঙ্গে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বণিক। এর আগে যতবারই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশুটি তার মা বাসায় ফেরার পর বোঝানোর চেষ্টা করেছে, কান্নাকাটিও করতে, কিন্তু মায়ের কাছেও পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হতো। কয়েকদিন আগেও শিশুটিকে যখন বাবা প্রদীপ বণিক ধর্ষণ করে, তখন মেয়েটি সারাক্ষণই কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে মাকে সবকিছু খুলে বলে, তখন মা তাকে একটি মোবাইল হাতে দিয়ে বলেন, যখনই বাবা ওরকম কিছু করার চেষ্টা করবে, তখন মোবাইলে ভিডিও করে রাখবে। বেলা 3টার দিকে প্রদীপ বণিক রোজকার মতো মেয়েকে বিছানায় টানার চেষ্টা করলে সে কৌশলে মোবাইলের ভিডিও সচল করে দেয়। গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার পর সেই ভিডিও দেখে মা ও মেয়ে দুজনে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এ সময় আশপাশে তাদের কয়েকজন নিকটাত্মীয় সেখানে আসেন। এরপর বিকেল 4:30টার দিকে জাতীয় জরুরি সহায়তা সেবা 999 ফোন করে ঘটনা জানানো হলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ধর্ষিত শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। রাত 1টার দিকে এ ঘটনার কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষকের স্ত্রী, শিশুটির মা নিজে মামলাটির বাদী। রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম চট্টগ্রাম প্রতিনিধিকে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন মেয়েটির মা নিজেই। পুলিশ এখনও ঘটনার বিস্তারিত তদন্ত করবে। গার্ডিয়ানকে ডক্টর ইউনূস, আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু। দেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার, অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, এবছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে দ্য গার্ডিয়ানকে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। গণমাধ্যমটি বলছে, ইতিমধ্যে ক্ষমতায় ফিরে
ফিরতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইউনূসের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তার উপর ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী গার্ডিয়ানকে বলেছেন, এই সরকার সহ নির্বাচন দিতে চাচ্ছে না। সরকারের জন্য এদের কোনো ম্যান্ডেট নেই, এটি কেবলই অন্তর্বর্তীকালীন একটি সরকার। ব্রিটিশ এই গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে মোহাম্মদ ইউনূস যখন দেশে ফিরলেন তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল রক্তে ভেজা। পুলিশের ছোড়া বুলেটে নিহত 1000-এর বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল তখনও। ক্যালেন্ডারের পাতায় তখন 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেদিন পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশ ছেড়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা শাসনামলে নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল একটি দস্যু পরিবারের শাসন। সরকার প্রধানের যে কোনো আদেশই তখন পালিত হতো, সেই সমস্যা তৈরি করছে। আমরা তাদের উধাও করে দেব। নির্বাচন করতে চান, আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে জয়ী হন। আপনি টাকা চান, এই যে ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ, যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য গার্ডিয়ানকে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতো। তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, নৈতিকতা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের অনুরোধে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয়, অনেকের অস্তিত্ব থাকবে না। বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফা চৌধুরী মনি বলেছেন, এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ আজ থেকে 7 মাস আগের যে কমিটি আর আজকের কমিটি, 7 মাস আগে যে মানুষগুলো আমরা সন্তান মনে করতাম, আজকে তারা পরিপূর্ণ। হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে। নীলুফা চৌধুরী বলেন, যে জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না। যারা আজকে কথা বলছেন, দেখেন নাহিদ, তিনি আগে সরকারে ছিলেন, তখন কিন্তু সে সরকারে বদনাম করে নাই। দুদিন আগে ওই জায়গা থেকে চলে এসে এখন সে সরকারের বদনাম করছে। সম্প্রতি সে বলেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব। তিনি আরো বলেন, এদিকে সার্জিস বলছে, যে পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হবে, এখন দেখেন তাদের ভাষা, ফাঁসি না হলে এটা তো আইনের ব্যাপার। মামলার মেরিটটা কতটুকু, মামলা যেতে কত সময় লাগে, ফাঁসি পর্যন্ত যেতে কত সময় লাগে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি। ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এটা কি মামার বাড়ির আবদার? এসব আবদার কয়েকদিন আপনারা সহ্য করবেন। বিএনপির নেত্রী বলেছেন, 2 মাস আগেও যারা প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলেছেন, এখন দেখি প্রশ্নোত্তর পর্বে 4টা প্রশ্ন করলে 4টে সরকারের বিরুদ্ধে যায়। বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না, বলছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালু প্রিন্স বলেছেন, স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল। তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে। বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠন উদ্বুদ্ধ করে, বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।